চমৎকার এক কাজের ইনভার্টার সার্কিট নিয়ে আজকে হাজির হয়েছি। দেখুন মোবাইল হচ্ছে ফাস্ট চার্জিং, এটি চলছে ফুল ব্রাইটনেসে এবং মোটর এসি মোটর। এটা কিন্তু এসি মোটর, আপনারা অনেকে অনেক জায়গায় ভিডিও দেখবেন যেখানে এসি মোটর চলবে না, কিন্তু এটা ফুল গতিতেই চলতেছে। দেখুন শব্দ হয়তো শুনতে পাচ্ছেন, কিন্তু ফুল গতিতে একদম আরও স্পিড বেশিতে চলতেছে। তো চলুন মূল ভিডিও শুরু করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। তো আমি ইনভার্টারটি তৈরি করতে আমাদের কিছু পার্টসের প্রয়োজন হবে। তো প্রথমে রেজিস্টার দেখাই। তো দুটো 10 কিলো রেজিস্টার লাগবে এবং দুটো 100 ওহমের আশেপাশে থাকতে হবে। তো আমার কাছে 100 ওহমের রেজিস্টার নাই, তাই 220 ওহমের দুটো সুইচ প্যারালাল করে নিয়েছি। এটা 110 রেজিস্ট্যান্স রয়েছে এখন। তো দুটো 110 লাগবে। যদি কাছে না থাকে তাহলে এরকম 220 দুটা দিয়ে 110 করে নিতে পারবেন, মানে 100 ওহমের ভিতরে হলেই হবে। দুটা 500 ওহম লাগবে, 500 ওহমের ভিতরে। তো আমার কাছে 500 ওহমের নাই, তাই দুটা 1 কিলো ওহমের রেজিস্টার দুটা প্যারালাল করে 500 ওহম করে নিয়েছি। এখন লাগবে দুটা BC 547 ট্রানজিস্টর, যেহেতু এরাই 50 হার্টজ তৈরি করবে। এবং লাগবে দুটি 1 EF এর ক্যাপাসিটার। এগুলো হলো 1 EF 63 ভোল্টের ক্যাপাসিটার, পুরোনো সার্কিট থেকে আমি খুঁজে বের করছি। এবং দুটি ডায়োড 4007 নম্বরের দুটি ডায়োড এবং দুটি P55 NF06 মসফেট নিচ্ছি, এন চ্যানেল মসফেট। তো আপনার এখানে যে কোনো এন চ্যানেল মসফেট নিলেই হবে, এখানে IRFZ4 ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আমাদের ফ্লিপ ফ্লপ সার্কিট তৈরি করতে হবে, যেটা আমাদের মসফেটে 50 হার্টজ ফ্রিকোয়েন্সি দেবে। তো এর কারণে আমরা এই স্ট্যান্ডটাকে আমরা সেট করে নেব। তো আপনি জানেন যে 20/547 এটা কালেক্টর, মাঝেরটা বেস এবং এটা ইমিটার। তো দুটারই ইমিটার অফ করে দেবো আমরা। এটার ইমিটার এটা এবং এটার ইমিটার এটা। তো আমরা এইভাবে দুটো লাগাই দেবো। তো প্রথমে আমরা দুটা ট্রানজিস্টরের ইমিটার পয়েন্ট এক করে দেবো। তো 1 কিলো ওহমের দুটি রেজিস্টার আমরা এক মাথা এক করে দেবো এরকম, এবং এই দুই মাথা দুটার বেজের সাথে কানেকশন করে দেবো। তো এরকম আমরা করে নেব। দুটার ইমিটার পয়েন্ট এক করে নিছি এবং দুই কোণা দুটা 10 কিলো ওহমের রেজিস্টার লাগাইছি এবং তার মাথা দুটো এক করে দিছি। এখানে আমাদের পজিটিভ কানেকশন হবে। তো এখন আমরা 1 EF এর ক্যাপাসিটার লাগাবো। তো আমরা বেস থেকে আমরা ক্যাপাসিটারের পজিটিভ, এই যেটা আপনার কালার করা থাকবে এক সাইডে, সেটা নেগেটিভ প্রান্ত, এবং যে পাশে কোনো কিছু করা থাকবে না সেটা হলো পজিটিভ। তো আমরা এই পজিটিভ প্রান্তটা আমরা বেজের সাথে কানেকশন করে দেবো। যে আরেকটি ক্যাপাসিটার আছে, এটারও এই যে এটা নেগেটিভ প্রান্ত, এটা পজিটিভ প্রান্ত। তো পজিটিভ প্রান্ত এই ট্রানজিস্টরের বেজের সাথে কানেকশন করে দেবো। দুটা কিন্তু এক হবে না, দুটা কিন্তু আলাদা থাকবে। এবং এই ট্রানজিস্টরের বেজের যে মাইনাস এটা ছিল, নেগেটিভ প্রান্তটা ছিল ক্যাপাসিটরের, নেগেটিভ প্রান্ত অপর ট্রানজিস্টরের এই কালেক্টরের সাথে যাবে। এরকম গেছে। এর সাথে আমরা শর্টের কেবল লাগাই নেব, যেটা দিয়ে এটার কালেক্টরের সাথে লাগানোর জন্য। আমরা ছোট একটা তার নিয়ে নিছি, এই তার দিয়ে এই ট্রানজিস্টরের সাথে যে ক্যাপাসিটরে লাগাইছি তার যে নেগেটিভ প্রান্ত এই ট্রানজিস্টরের কালেক্টরের সাথে লাগাই দেবো। তো এখানে প্রথমে তারটা লাগাই, এটা এখানে করে দেবো।
এখন দুই পাশে তার দুটো সোল্ডারিং করবো আমরা। বাড়তি অংশটা কেটে দেবো পিছু দিয়ে হবে। তো যেহেতু এই দুটো আমাদের কালেক্টর, তো এখানে আমাদের নেগেটিভ কারেন্ট আসবে। তোমরা এখানে আমরা নেগেটিভ কারেন্টটা এখানে দেবো, নেগেটিভ পাশ। এই যে ডায়োডের যে সাদা সাইন, এই সাদা সাইনটা হলো নেগেটিভ নির্দেশ করে, এবং এই কালো এই পাশ এটা পজিটিভ সাইন। তো এখানে আমরা এই সাদা পাশটা আর কি এখানে লাগাই দেবো। দুই ট্রানজিস্টরের দুই প্রান্তে দুটো লাগাবো এরকম। এই সাইডেও এই যে সাদা পাশ, মানে এই সাদা পাশ আমাদের নেগেটিভ প্রান্ত, এই নেগেটিভ প্রান্ত এখানে কালেক্টরের সাথে লাগাই দেবো। তো এখন আমরা যে 500 ওহমের রেজিস্টার বানাইছিলাম, মানে এটা আপনারা যদি না পান 500 ওহমের রেজিস্টার, তো 1 কিলো ওহমের দুটা দিয়ে বানিয়ে নিতে পারেন। এখানে 1 কিলো ওহমের দুটা দিয়ে বানিয়ে নিচ্ছি আমি, এই যে দুটা। তো একটা এই প্রান্তের সাথে এই প্রান্ত, এবং এই প্রান্তের সাথে এই প্রান্তটা লাগায় দুটা রেজিস্টার লাগাই দেবো। আমাদের রেজিস্টারের যে প্রান্তগুলো আছে সবগুলো আমরা একসাথে করে দেবো। সবগুলো আমরা একসাথে করে দিছি। এখন এটা সোল্ডারিং করে দেবো সুন্দরভাবে। তো এটা হয়ে গেল আমাদের ফ্লিপ ফ্লপ সার্কিট। তো এটাই মূলত মসফেটকে ড্রাইভ করবে এবং মসফেট ট্রানজিস্টরকে ড্রাইভ করবে, এইভাবে আমাদের ইনভার্টারটা চলবে। তো এই দুটা এই যে কালেক্টর দুটো ছিল, এটা এই দুটো হবে আমাদের 50 হার্টজের আউটপুট। তো এই দুটাই আর কি মসফেটের সাথে যে কানেকশন হবে। তো আমরা প্রথমে মসফেট দুটো সাজিয়ে নেব সুন্দরভাবে। তো মসফেটের মাঝে কিন্তু মানে দুটা কিন্তু শর্ট হয়ে যাবে না, এই দুটা মানে দুটার মাঝে কিছু দিয়ে নেবেন, শর্ট না হয়ে যায়। এর কারণে আমি একটু টেপ নিয়েছি, টেপ দিয়ে প্রিপারেশন করব। তো আমরা এরকম করে নিছি, দুটা মসফেটের মাঝে কিন্তু এই যে টেপ দেওয়া আছে, যাতে এর দুটো শর্ট না হয়ে যায়। দুটার এই যে আপনার ড্রেন কানেকশন শর্ট না হয়ে যায় জন্য আমরা এখানে এই যে আমাদের যে 100 ওহম বানাইছিলাম আমরা, দুটা 220 ওহম রেজিস্টার দিয়ে 100 ওহমের কাছাকাছি করছিলাম, সেই দুটা দিয়ে এই যে গেট, এটা হলো আপনার গেট, এই গেটের সাথে লাগাই দেবো, এর সাথে একটা এবং এর সাথে একটা লাগাই দেবো। তো লাগাই। তো দেখছেন এভাবে লাগাই নিছি। এই যে এখানে কিন্তু আপনারা 100 ওহমের বানাই নেবেন, যেভাবে হোক বানাই নিন আর কিনে পারেন বানাই নেবেন। এখন আমরা আমাদের সেই ফ্লিপ ফ্লপ সার্কিটের সাথে এটা কানেকশন করব। সিম্পল জাস্ট এর সাথে এটা আর তো এর সাথে এটা এবং এর সাথে এটা এরকম কানেকশন করে দেবো। এরপর প্রথমে স্ট্যান্ড বানাই নেব। তো দেখুন এই হলো আমাদের সার্কিট। এখন বাকি কাজটুকু করে ফেলবো। তো আমাদের যে
যে ড্রেন পিন যেটা ছিল, এটা হলো আমাদের সোর্স পিন, তখন ড্রেন পিন বসলাম, সরি। তো এটা হলো আমাদের ড্রেন পিন, এই ড্রেন পিনের সাথে নেগেটিভ কানেকশন মানে দিয়ে দেবো, এখানে এর সাথে এটা লাগাই দেবো। এর জন্য আমরা একটা তার নেব। তো আমাদের যে ড্রেন পিন ছিল, সেই ড্রেন পিন জুড়ে এক করে দেবো এই তারের সাহায্যে। তো এখানে একটা লাগাবো এবং এখানে একটা, এবং বাড়তি যেটুকু আছে একটু বাড়তি রাখবেন, এটা এসে লাগবে এই যে এখানে আমাদের এই যে মিটার পয়েন্টে। আমাদের সার্কিট পুরোপুরি রেডি করার জন্য। তো এখন আমরা ট্রান্সফরমারের সাথে কানেকশনগুলো করে ফেলবো। আমাদের সার্কিটের যে মসফেট দুটা লাগাইছি আমরা, এই মসফেটের যে মাঝের দুটা পিন, ওই একটা আর একটা যে দুটো আমাদের এই যে সোর্স পিন, এই সোর্স পিনের এই দুই পিনের সাথে আমাদের এই এটা হলো একটা 606 ট্রান্সফর্মার, মানে এটা 12 ছিল, আমি আর কি 6 ভোল্টের লেগে এটা আবার নতুন করে ওয়েল্ডিং করছিলাম। তো এটাও হবে আমাদের, কিন্তু এটা ভোল্ট বেশি আসবে আর কি, এটা 220 ভোল্ট, তো এটা 420 ভোল্ট চলে আসবে নাকি 440 ভোল্ট চলে আসবে। তো যাই হোক, এটা কোনো বিষয় না, ওটা লোড করলে এমনি কমে যাবে না। আপনারা আমার কাছে নাই আর ট্রান্সফর্মার, তো এটা দিয়ে বানাচ্ছি। তো এই যে কমন যে পিন, মানে এই যে 12 বলে, এই 0 পয়েন্টটা বাদ দিয়ে আপনারা এই যে দুই পাশে দুটা থাকে, এই দুটো একটা এখানে আর একটা এই যে এখানে লাগাই দেবেন, মানে এই দুটার যে সোর্স পিন আছে, দুটো সোর্স পিনের সাথে দুটার কানেকশন করে দেবেন। এরকম আমি দেখাচ্ছি, করে নিন। একটা যেভাবে, আর এখন যে আমাদের যে পজিটিভ প্রান্তটা যেটা ছিল, এটারে আমরা এই কমন প্রান্তের সাথে লাগাই দেবো, এবং এটা হবে আমাদের পজিটিভ প্রান্ত, তার সাথে একবার আমরা তারও লাগাই দেবো, একটা পজিটিভ তার, লাল তারটা লাগাই দেবো। এখন আমাদের যে নেগেটিভ প্রান্ত হবে, এই যে হলুদ যে তার, এই তারটা হবে আমার পুরোটাই নেগেটিভ প্রান্ত। তো আমরা একটা নেগেটিভ তার নিয়ে নেবো, এই যে তো আমরা এই যে এখানে একটা হলুদ প্রান্ত আছে, এখানে লাগাই দেবো একটা, মানে এটা হবে আমাদের মসফেটের, এই যে এটা হবে মসফেটের, এটা হলো কি ড্রেন পিনের সাথে হবে কালো তার। তো আমাদের কমপ্লিট পুরোপুরি একদম। তো আমরা লোড দেওয়ার জন্য একটা সকেট লাগাই নেব ট্রান্সফরমারের আউটপুটের সাথে। একটা হোল্ডার লাগাই নেব বাল্ব চালানোর জন্য। তো একটা ব্যাটারি নেব, 12 ভোল্টের ব্যাটারি নিয়েছি, এখানে লাগাই দেবো, নেগেটিভটা এরকমই থাক। তো একটা বাল্ব নিচ্ছি, এটা মানে 12 ওয়াটের বাল্ব, তখন যত লেয়াটা দেখতেছি না, কোনো বিষয় না। এটা এখন চালাবো আমরা, এখানে একদম পুরোগুলো, একটু কোনো কম্প্রোমাইজ নাই, একদম ফুলগুলো উঠছে।
এখানে আমরা ভোল্টেজ ম্যাপে দেখাবো। এই তো এখন আমরা বোল্ট ম্যাপে দেখাবো। তো বোল্ট কানেকশন এখানে দেবো একটা, আর এখানে একটা দেবো। এর মধ্যে ভোল্টেজ কতটুকু আসে, এই যে আমাদের বাল্ব। তো শুরু করি। এখন বলছিলাম যে 400-এর উপরে চলে আসবে ভোল্ট। আপনারা এখানে 12 ট্রান্সফর্মার ব্যবহার করেন তো ঠিকঠাকই ভোল্ট আসবে। এটা আবার একটু হেভি লোড পড়লে এমনি একটু দমায় যাবে। তো এখন আমরা এখানে আর কি চালাবো, 100 ওয়াটের বাল্ব চালায় দেখাবো। ওই যে 100 ওয়াট কতটুকু চলে বাল্ব, মিটার দেখা যাক কতটুকু। 136 ভোল্ট। ওই দেখেন বাল্ব কিন্তু অনেক ভালোই গ্লো হচ্ছে, কিন্তু পুরোগুলো হচ্ছে না। এখানে দেখে বোঝা যাচ্ছে 132 ভোল্ট আসছে, 30 ভোল্ট। ব্যাটারি ভোল্টেজ রাউন্ড কাছে অনেক এম্পিয়ার লোড করছে এখানে। তো এই স্কোয়ার ওয়েভ ইনভার্টারটা মোটামুটি 70% আর কি এফিসিয়েন্ট, 60% 100%, কিন্তু এটা আর কি রেজিস্টারগুলো ঠিক মতো দিলে এটা আর কি 70%-এর কাছাকাছি চলে যায়। তো আপনাদের অনেকেই অনেক জায়গায় ইনভার্টার তৈরি দেখবেন, যেখানে দেখবেন এই এসি মোটর কোনোভাবেই চালাতে পারবে না, কারণ এটা অনেক হাই ফ্রিকোয়েন্সিতে চলে। কিন্তু এটা পুরোপুরি 50 থেকে 60 হার্টজের ভিতরে আছে, যার কারণে এই ফ্যানটাও ঠিক মতোই চলবে। আমরা এখানে আপনার ফ্যানের মোটরটা আপনাদের চালাই দেখাবো। আমার কাছে এতে বড় মোটর নাই, এসি মোটর যা আছে বাড়ির ফ্যানে আছে, সেগুলো আনা যাবে না। এখন এটা চালাই দেখি, একদম ফুল স্পিডে করতেছে, একটু কম না, আর বেশি করতেছে মনে হয়। হাই ভোল্টেজের কারণে মানে আর বেশি করতেছে। দেখি ভোল্টেজটা হবে, দেখি হইলো, দেখা যাক। দেখুন 350-এর উপরে ভোল্টেজ, তাই তো বলি এত জোরে করতেছে কেন মোটর, অনেক জোরে করতেছে মোটর। তো একটু টেপ লাগে আপনাদের দেখাই। তো দেখাই যাচ্ছে না এত স্পিডের, দেখানো সম্ভব না আসলে। আমার কাছে বড় পাঠাও না যে স্লাইড চালাই দেখাবো। তো যাক, এটা ভালোই, আপনারা বানাই ট্রাই অবশ্যই ট্রাই করবেন। এটা আসলে একটা কাজের জিনিস, এটা কোনো ফান প্রজেক্ট না, আসলে একটা কাজের জিনিস। সেখানে যদি 4টা স্পিড করায় তবে জানেন আরও স্পিড হবে। আর এটা আমরা তো বলছি যে এটা 606-এর ট্রান্সফর্মার ব্যবহার করছে, এখানে 12 ট্রান্সফর্মার করলে আরও ভালো ফলাফল পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, জলদি সাবস্ক্রাইব করেন।